সরলকের আরো একটি নাম হচ্ছে সম্প্রকর্ষ। অর্থাৎ শব্দ যখন আমরা উচ্চারণ করব, উচ্চারণ করার সময় শব্দের আদি থেকে মানে দ্রুত উচ্চারণ করার জন্য শব্দের আদি থেকে, মাঝখান থেকে এবং শেষ থেকে ধ্বনির লোপ পাবে। লোপ পাওয়া মানে ধ্বনি অপসারণ হবে। এই ধ্বনি অপসারিত হওয়ার মাধ্যমে অঞ্চলভেদে উচ্চারণের পরিবর্তন হয়। এটাকে বলা হয় স্বরলোপ অথবা সম্প্রকর্ষ। তা স্বরলোপের মাধ্যমে ধ্বনির পরিবর্তন তিন ভাবে সংঘটিত হয়। একটা আদি স্বরলোপ, মধ্য স্বরলোপ, অন্ত স্বরলোপ। তো আমরা আজকে আদি স্বরলোপ নিয়ে আলোচনা করব। তো আদি স্বরলোপ এখানে আমি লিখে রাখছি, দেখেন এখানে দুইটা উদাহরণ দিয়েছি, একটা অলাবু আর একটা হচ্ছে উদ্ধার। তাহলে অলাবু থেকে কিভাবে আমরা পরিবর্তন হবে আমাদের, দেখেন অলাবু থেকে হবে হচ্ছে লাবু, অর্থাৎ দেখেন স্বরেটা আর থাকবে না। তারপরে আসবে হচ্ছে লাভ, তারপরে কি আসবে লাভ। ঠিক উদ্ধার থেকে আসবে, দেখেন উদ্ধার থেকে আসবে হচ্ছে উধার, উধার, তারপরে আসবে হচ্ছে ধার। দেখেন এখানে এই প্রথমে ছিল হচ্ছে স্বরেও, এইটা শেষে গিয়ে এটা স্বরেও আর নেই আর কি। তারপরে ছিল হচ্ছে রস্য, রস্য থেকে উদ্ধার থেকে উধার, উধার থেকে ধার। তার মানে কি আদি স্বরলোপ, স্বর আর হচ্ছে রস্যটা এখানে লোপ পেয়েছে। তো এইটাকে বলা হয় স্বরলোপ বা সম্প্রকর্ষ। আশা করি বুঝতে পেরেছেন। আই রিপিট, যদি শুরুতেই কোনো শব্দের শুরু থেকে যদি কোনো বর্ণ বা ধ্বনি অপসারিত হয়, তবে সেটাই হবে হচ্ছে অপসারিত হওয়া মানে লোপ পাওয়া, চলে যাওয়া। এটাকে বলা হয়, এই যে ধ্বনির পরিবর্তন হইল অঞ্চল ভেদে, কোন অঞ্চলে বলা হচ্ছে অলাবু, কোন অঞ্চলে বলা হচ্ছে লাউ, কোন অঞ্চলে বলা হচ্ছে উদ্ধার, কোন অঞ্চলে বলা হচ্ছে ধার। এটাকে বলা হয় হচ্ছে আদি স্বরলোপ। আশা করি বুঝতে পেরেছেন।